এই মাইনুল, আমাকে না বলে তুই করতে যাচ্ছিস? আব্বা আজকে এইচএস পরীক্ষা, তো তাই পরীক্ষা দিতে যাচ্ছি। তোকে পরীক্ষা দিতে যেতে আমি নিষেধ করিনি, তাও তুই আমাকে লুকা পরীক্ষা দিতে যাচ্ছিস? কে যাইতে বললো তোকে পরীক্ষা দিতে? আব্বা এর আগে তো তুমি আমাকে দুটো পরীক্ষা দিতে দাওনি, এটা ফাইনাল পরীক্ষা, এটা না দিলে হয় বলো তো? নাহলে আমার এতদিনের মেহনত সব পানিতে মিশে যাবে। তোকে পরীক্ষা দিতে হবে না, ওই মাঠে পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে, পেঁয়াজ তুলগা, তাও একটা মুনিশের খরচ বাঁচবে। ওই যে ওই পাড়ার জুব্বারে বেটা, জুব্বার 10 কাঠা জমি বিক্রি করে পড়াই চলো, এখন মুনিশও খাটতে পারছে না, বাড়ির কাজও করতে পারছে না, চুপচাপ বসে থাকে, ওরকম তোকে আমি বেকার হতে দিব না। ঠিক আছে আব্বা, আমি এই পরীক্ষা কটা দিয়ে নিই, আর তারপর আর কোনো পরীক্ষা দেবো না, নাহলে আমার 1 বছর বেকার চলে যাবে। তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, দে। আব্বা তুমি আমাকে এবার ছাড় হাত না। পরীক্ষাই দিতে দেবে না, ও পেঁয়াজের পেঁয়াজ তুলতে যা, যেটা বলছে কান দিয়ে শুন, তোর পরীক্ষা দেওয়া আমি শিখাচ্ছিলাম। কিরে মুর্শেদ, সাবির, তোদের তো আজকে এইচএস পরীক্ষা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো সঙ্গে করে নিয়ে যাবা। ঠিক আছে স্যার। তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দেবা হলে বসে। যখন পরীক্ষা দিতে বসবা তোমরা নাম এবং রোল নাম্বার ঠিকভাবে লিখবা, নাম এবং রোল নাম্বার ভুল যেন না হয়। যখন মাস্টার মশাইরা কোশ্চেন দিবে কোশ্চেনটা ভালোভাবে পড়বা, পড়ার পর যেগুলা সহজ সেইগুলো লিখে নিবা, টিক মার্ক সহজ থাকলে লিখে নিবা, আর কঠিন যেগুলা সেইগুলা সব শেষে লিখবা তোমরা। এইভাবেই তোমরা ভালো করে পরীক্ষা দিবা, এটাই আমি তোমাদের কাছে আশা করি। আরে মাইনুলকে দেখতে পাচ্ছি না, ও আমার খুব ভালো ছাত্র, কোথায় গেছে সে? স্যার মাইনুল এবার এইচএস পরীক্ষা দিতে পারবে না। কেন? কারণ আপনি তো জানেন ওর বাবার একটু মাথার সমস্যা, পরীক্ষা দিতে আসছিল সেই টাইম ওর বাবা মারধর করে ওকে মাঠে পাঠিয়ে দিয়েছে, পরীক্ষা দিতে হবে না তাই বলে, পরীক্ষা দিয়ে চাকরি পাবে না তাই আরে বলে। সর্বনাশ, বলছিস কি? এত ভালো জীবনটা নষ্ট করে দিচ্ছে ওর বাবা? হ্যাঁ স্যার। ওর বাবা মূর্খ সূর্খ মানুষ, বুঝে না পড়াশোনার ব্যাপারে। ওর বাবাকে হ্যাঁ বুঝিয়ে সুঝিয়ে আমি মাইনুলকে এইচএস পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? স্যার আশীর্বাদ করেন যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি। হ্যাঁ আমি তোমাদেরকে অবশ্যই ভালোভাবে আশীর্বাদ করছি, তোমরা পরীক্ষা দিয়ে এসো, ভালোভাবে পরীক্ষা দেবা, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, ঠিক আছে? যাও তোমরা। ঠিক আছে স্যার। এই মাইনুল, আজ তোর এইচএস পরীক্ষা, তুই এখানে পেঁয়াজ তুলছিস কেন? সবাই পরীক্ষা দিতে গেছে, তুই পরীক্ষা দিতে যাসনি, সমস্যাটা কি তোর? স্যার পরীক্ষা দিয়ে কি হবে, সেই ঘুরে পেঁয়াজই তুলতে হবে, তাই আগে থেকে পেঁয়াজ তুলছি। এই চিন্তা ভাবনা তোর মাথায় কে ঢুকালো? তুই স্কুলের মধ্যে খুব ভালো ছাত্র, তুই ভুলে গেছিস? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তুই কি এই কথাটা ভুলে গেছিস? স্যার ভুলবো কেন, ওই কবিতাটা বইয়ে মানায়, বাস্তব জীবনে না। এইভাবে তোর জীবনটা নষ্ট করতে আমি দিই কিভাবে? আমি একজন শিক্ষক হয়ে এটা মানতে পারবো না। তুই একটা ভালো ছাত্র, এই পেঁয়াজ তোলার কাজ তুই সারা জীবন পাবি, কিন্তু এই পরীক্ষা তুই যখন তখন দিতে পারবি না। তুই আমার সঙ্গে চল, পরীক্ষা দিতে হবে। না স্যার আপনি চলে যান, এই বিষয়টা যদি আমার আব্বা জানতে পারলে তাহলে খুব মারবে আমাকে এবং বকাবকি করবে। মাইনুল শুন, তোর বাবা মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া সম্বন্ধে সে কিছু বুঝে না, আমি ভালো বুঝি, তুইও ভালো বুঝিস, তাই তোকে আমি বলছি তুই এক্ষুনি পরীক্ষা দিতে চল। পরীক্ষা দিয়ে এসে তুই সারাদিন মাঠে কাজ করিস, আমি তোকে কিছু বলবো না। তারপরেও যদি তোর আব্বা তোকে বকে মারে ধরে, তার দায়িত্ব আমার। তুই আমার সঙ্গে স্কুলে চল, পরীক্ষা দিতে হবে। নমস্কার স্যার। নমস্কার। মাইনুল পরীক্ষা দিতে এসছে। না না, পরীক্ষা তো আধা ঘন্টা আগে শুরু হয়ে গেছে, এখন তো যাওয়া যাবে না। আধ ঘন্টা লেট হয়েছে, তার কারণ মাইনুল হচ্ছে স্কুলে সবচাইতে ভালো ছাত্র, বাবার প্রতি রাগ করে মাঠে চলে গিয়েছিল। আমি একজন শিক্ষক হয়ে মাইনুলকে মাঠ থেকে ধরে নিয়ে আসলাম পরীক্ষা দেওয়ার জন্য। প্লিজ আপনি ওকে একবার অনুমতি দেন পরীক্ষা দেওয়ার। ঠিক আছে, জীবনের সব থেকে বড় পরীক্ষা, দ্বিতীয়বারে হায়ার সেকেন্ডারি। আচ্ছা তুমি অ্যাডমিট নিয়ে এসছো? হ্যাঁ স্যার। শোনো, ভালো করে পরীক্ষা দেবে, যেগুলো পারবে সেগুলো আগে লিখবে, তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? যাও।
স্যার আজকে ব্যাপার পরীক্ষা দেবো স্যার। এখন কটা বাজে? এখন কি পরীক্ষা দেওয়ার টাইম? এতক্ষণ কি করছিলে? কোথায় ছিলে? স্যার একটু লেট হয়ে গেল আসতে। লেট হয়ে গেছে মানে? দাও অ্যাডমিটটা দেখি। ওই কি করছো? যাও ওখানে গিয়ে বসো, ঠিকঠাক ভাবে পরীক্ষাটা দাও। এই নাও, সবাই নিজে নিজে লিখো। এ ছেলে পিছনে তাকায়ও না, নিজে নিজে লেখো। একদম বদমাইশি করবে না, নিজের খাতার দিকে তাকিয়ে লেখো। এই ছেলে, খাতা কেড়ে নেবো। এই ইলাম ভাই শোনো, আমার বেটাকে পিআই তুলতে পাঠাচ্ছিলাম, আমার বেটা কই দেখতে পাচ্ছি না। তোমার বেটা সকালবেলা এসেছিল, খালি পেঁয়াজ তুললো, তোলার পরে মাস্টার আসলো, মাস্টারের সঙ্গে পরীক্ষা দিতে চলে গেল। এমনিতে মুনিশ কম, তোমার বেটার লেগে আমি একটা মুনিশ কম নিচ্ছি। তোমার বেটার খাটনি কে খাটবে? দেখো দিনি, আমি একা বিক্রি করছি, এখন পেঁয়াজের দাম ভালো, পেঁয়াজ গেলা বিক্রি করলে এখন 2 পয়সা হবে, আর 2 দিন পর তো পেঁয়াজ লোকে নিবে না, সেই জন্যই তো ওকে আমি পেঁয়াজ তুলতে পাঠাইলাম। ও মাস্টারের কথা শুনে পরীক্ষা দিতে চলে গেল, পরীক্ষা দেওয়ার আগে ওর বাপের কথাটা একবার ভাবলো না ও? হ্যাঁ, তোমার বেটা পরীক্ষা দিতে যাচ্ছিল না, ওই মাস্টার এসে জোর করে তোমার বেটাকে নিয়ে গেল। মাস্টারের আবার কি বুদ্ধি, আগে যুগে পড়াশোনা করে চাকরি বাকরি হয়েছে, এখন পড়াশোনা করে চাকরি বাকরি হচ্ছে না। আমরা চাষি মানুষ, আমাদেরকে চাষবাস করে খেতে হবে। ছেলেকে তো আমি বলে পারলাম না, আমি বাড়ি যাব দিয়ে ওকে এমন শাস্তি দিব না, ও ট্যাং টুং ভেঙে আমি এক করে দেবো। তোমার যা খুশি তাই করো। এই হারামজাদা, তোকে 1 মিনিট মেরে শেষ করে দেবো জানিস? হারামজাদা, তোকে মানা করা সত্ত্বেও তুই পরীক্ষা দিতে চলে গেছিস, তোকে নিষেধ করিনি পরীক্ষা দিতে যেতে। আমি পরীক্ষা দিতে যেতে চাইছিলাম না, মাস্টার মাঠে চলে গেছিল, দিয়ে আমাকে জোর করে লেগে পরীক্ষা দিয়ে এলো জানো। এই তোকে মাস্টার খেতে পড়তে দেয় না, আমি খেতে পড়তে দিই, তাই তুই মাস্টারের কথা শুনে চলে গেছিস। আজ তোর লেগে আমার 500 টাকা লস হয়ে গেল, ওই টাকা কে দিবে? তুই পরীক্ষা দিয়ে কত টাকা ইনকাম করেছিস? দে টাকা, দে আমাকে। পরীক্ষা দিয়ে কেউ ইনকাম করে নাকি? তাহলে পরীক্ষা দিতে গেছিস কিসে লেগে? ঠিক আছে আর যাবো না কোনোদিন। কান ধর, আজ যাবি কি কোনোদিন? আর যাবো না। এরপরে যদি আমার কথা অমান্য করেছিস তোকে আমি 1 মিনিটে শেষ করে ফেলবো। চল বাড়ি চল, চল। খোকা তরমুজ কত করে? লেন তরমুজ লেন, ভালো হবে, 30 টাকা কেজি। আরে মাইনুল তুমি? স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কি ব্যাপার, তুমি এখন তরমুজের ব্যবসা করছো? কি করব বলেন স্যার, পড়াশোনা করে তো আর কিছু হলো না, সংসারের খরচ চালাতে তো হবে, তাই যে কোনো একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছি। ছোটই হোক আর বড়ই হোক, কোনো ব্যবসাকে তুমি ছোট মনে করবে না। তুমি খুব ভালো করেছো, দেশের চাকরি নাই তো কি হয়েছে, এই যে তুমি ব্যবসা করছো, ব্যবসা করে নিজের জীবন গড়ে তুলছো, এটা তো খুব ভালো কথা। পড়াশোনা করলি যে সবাই চাকরি পায় তা না, অনেক বেকার ছেলে আছে, তারাও তোমার মতন ব্যবসা করে খাচ্ছে। ব্যবসাকে কোনো সময় ছোট মনে করবে না। কিন্তু স্যার কি বলেন তো, এইভাবে যদি চলতে থাকে তাহলে পড়াশোনা করে কি হবে বলেন? পড়াশোনা না করাই ভালো। এই যে পড়াশোনা করে এত টাকা পয়সা খরচ, আবার সময়কে সময় নষ্ট, তাই না বলেন? শোনো, অশিক্ষিত যারা পড়াশোনা করেন তাদের জীবনটাই অন্ধকার। আজ দেখো রাত্রি হয়, রাত্রি পর সকালে যখন সূর্য ওঠে সমস্ত অন্ধকারকে সরিয়ে দেয়। শিক্ষা এমন একটা জিনিস, তুমি চাকরি না পেলেও তোমার জীবনটা যে কত সুন্দর হয়ে উঠেছে, তুমি যে হিসাব নিকাশ করছো, ব্যবসা করে জীবিকা নির্বাহ করছো, এই ব্যবসায় একদিন তোমার খুব বড় হবে। শিক্ষক হিসেবে আমি তোমাকে আশীর্বাদ করছি, বুঝতে পেরেছো? আর একটা তরমুজ ওজন করো, আমাকে দাও। স্যার এটা দেবো? দাও, ওটাই ওজন করো, দেখো কতটুকু হচ্ছে। 2 কিলো। ঠিক আছে, ওটাই দিয়ে দাও। নাও, এই টাকাটা নাও। না স্যার টাকা লাগবে না, রাখেন।
তাই বললে হবে? এটা আরে- তোমার ব্যবসা। আরে রাখেন, আপনি টাকা রাখেন। ঠিক আছে, তাহলে তুমি মাইনুল ভালো থেকো। ঠিক আছে স্যার। আগে বাবা মা জোর করে মারধর করে স্কুলে পাঠাতো, আর এখন স্কুলের বদলে মারধর করে কাজে পাঠাচ্ছে। কিন্তু কেন? একটা গরিব ঘরের বাবা মা কি চায় যে আমার ছেলে পড়াশোনা করে ছোটখাটো যে কোনো একটা চাকরি পাক বা একটা ভালো কাজ করুক, আর সেই সুযোগটাই যদি না পায় তাহলে পড়াশোনা করে সময় নষ্ট না করে অন্য কিছু করা অনেক ভালো। শিক্ষা ব্যবস্থা তো একবারেই নষ্ট হয়ে গেছে, আর যেটুকু পড়ে রয়েছে সেইটুকু লোক দেখানো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।